আসলে যে কথাগুলো আমরা এখানে যে পর্যন্ত এখন পর্যন্ত হয়েছে সেই কথাগুলো অবশ্যই আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য এবং সংগঠনের ভালোর জন্য। আসলে যে কথাগুলো এখানে বলেছি সেই কথাগুলো আমরা যদি নিজে থেকে মানি, হ্যাঁ, যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ এই সংগঠন ভালো কিছু করতে পারবে এবং আপনারাও ভালো একটা পজিশনে যেতে পারবেন। যেটা মানুষ আপনাকে চেনছে, কীভাবে চেনছে? সংগঠনের দিক থেকে কিন্তু চেনছে যে ওই ভাইটার মানব উন্নয়নে কাজ করে। এইটা কিন্তু ভাই বড় পাওয়া কিন্তু। আর সংগঠনের আরেকটা দিক ভাই যেটা বলেছিল, হ্যাঁ, সংগঠনের সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করছি, টি শার্ট পরছি, আইডি কার্ড ব্যবহার করছি, কোথাও গেলে নিজের পরিচয় দিচ্ছি মানব উন্নয়নের সদস্য। আমি গত 26 তারিখের একটা ঘটনা বলি। গত 26 তারিখ, এই যে ডিসেম্বরের 26 তারিখ, ডিসেম্বরের 26 তারিখে আমার কুষ্টিয়া ক্লোজিং অফিস ছিল, অফিসে ক্লোজিং দিতে যাচ্ছি। আপনারা সবাই জানবেন ওই খলিশাকুণ্ড ব্রিজের ওপরে ওইখানে ভাই মানববন্ধন করেছিল, হয়তো বা অনেকেই দেখেছেন ভিডিওটা। মানববন্ধন করেছিল এরকম যে পিএস নিয়ে অতিরিক্ত দাম দরাদ হওয়ার কারণে পিএস নিয়ে টিওনো সাহেব স্বয়ং দাঁড়িয়ে থেকে এটা আসলে ওরা মানববন্ধন করেছিল। এবং সাধারণ জনগণের কিন্তু অনেক কষ্ট হয়েছে। এই যতক্ষণ পর্যন্ত মানববন্ধন ছিল ততক্ষণ পর্যন্ত কেউ যেতেও পারেনি, আসতেও পারেনি, কোনো বাসও যেতে পারেনি, কোনো যানবাহন চলতে পারেনি। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জোরতর কোনো রুগী যেতে যায় সেই সুবিধার জন্য তারা সেই জিনিসটা যেতে দিয়েছে। এখন ভাই আমি তো, আমার কাছে তো অ্যাম্বুলেন্সও নাই বা আমার কাছে কোনো কিছু তো নাই, তাহলে আমি কীভাবে যাব? আমার কাছে কিন্তু সংগঠনের কার্ড ছিল, আইডি কার্ড ছিল। তা আমি তখন বললাম যে আপনাদের সমস্যাটাই কী? তখন আমাকে বললো যে এই আন্দোলন চলছে আমাদের। তা আমি বললাম আপনি টিওনো সাহেবের সাথে কথা বলবো। আমি অনেকে আছে নেগেটিভভাবে নেয় কিন্তু জিনিসটা, যে ওকে কেন যাতে দেবো, এরকম কথা মতো হয়েছে। আমি বললাম যে আপনাদের সঙ্গে কোনো কথা হবে না, কথা যা বলবো টিওনো সাহেব স্যারের কথা বলবো, আমাকে একটু সুযোগ করে দেন, আমি স্যারের সঙ্গে একটু কথা বলি। তাই বলছে ভাই আমাকে একজন বসে বললো যে ভাই কী সমস্যা আমাকে বলেন। তো আমি আইডি কার্ডে দেখালাম, এই যে ভাই আমার আইডি কার্ড, আমি কুষ্টিয়ায় যাচ্ছি, ইমার্জেন্সিতে খুব দরকার। আইডি কার্ড দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী সমস্যা। আমার কিন্তু বলার প্রয়োজন হয়নি, আমি আসলে অফিসে যাচ্ছি, আমার অফিসে কাজে। যদি আমি বলতাম তাহলে অবশ্যই আমাকে 2 ঘন্টা লেট করতে হতো। 2 ঘন্টা লেট করলে কিন্তু আমার ভাই অফিসে ক্লোজিং দিতে আমাকে অসুবিধা হতো। তো এই যে দেখেন, আমি পরিচয় দিচ্ছি মানব উন্নয়ন রক্তদাতা পরিবারের একজন সদস্য। এই আইডি কার্ড দেখালে আমি পুলিশের কাছ থেকেও অনেক সময় চলে আসতে পেরেছি। তাহলে আমি এই যে সুযোগ সুবিধা ভোগ করছি, এত সুযোগ সুবিধা ভোগ করার পরও আমি এই সংগ্রামজনিত কিছু করতে পারছি না। তাহলে কেন পাচ্ছি না? ব্যর্থতা কার? আমার, আপনার, না কার? সবার। তাহলে অবশ্যই এই সংগঠনের দিক থেকে হোক বা আমার দিক থেকে হোক, বিগত দিনে যে সমস্ত কার্যক্রম আমরা করেছি, ভুল ত্রুটি মানুষই করে, এই ভুলের মধ্যে কেউ নাই। আমরা সেই ভুলগুলো পিছনে ফেলে এসে নতুন বছরে পদার্পণ করেছি। এই জানুয়ারি থেকে শুরু করবো আমাদের সংগঠন সামনে এগিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন। আমাদের বড় ভাইরা তো আছেই, তারা আমাদের বটবৃক্ষের মতন, তাদের ছায়াতলে আমরা থেকে সংগঠনকে সামনে এগোনোর জন্য এবং অসহায় এবং দারিদ্র মানুষের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সর্বদা তাকে পাশে পাবো, সে আশা আমাদেরকে দিয়েছে। এবং আপনারাও আশা দিবেন এতটুকু যে আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকব। যতদিন পর্যন্ত আমরা সংগঠন চলবে ততদিন পর্যন্ত আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করেভাবে রাখবেন, যাতে আপনার দ্বারা কোনো মানুষের ক্ষয়ক্ষতি যেন না হয়। একটা মানুষ যেন না বলতে পারে যে মানব উন্নয়নের সদস্য আমাকে ক্ষতি করেছে, বা মানব উন্নয়নের একজন সদস্য এসে আমাকে এই কাজটা করতে যে বাধা সৃষ্টি করেছে, এরকম কেউ যেন না হয়। ভাই সৎ যুক্তি দেবেন, সৎ পথে আসার চেষ্টা করবেন। যদি সৎ যুক্তি না দিতে পারেন, চুপচাপ থাকবেন, দেখবেন আপনার প্রতি কি আঙুল তুলবে না, ও কেন চুপচাপ আছে। আপনি যখন একটা কথা বলতে যাবেন, দেখবেন ওই অমুকজন কেন কথাটা বললো। আপনি যে সমাজে বলুন না কেন, সেই প্রত্যেকটা সমাজে কিন্তু ভালো মন্দ মানুষ থাকে। আর ভালো মন্দ মানুষ কিন্তু সবসময় চাইবে কি জানেন? মানুষের কাজ শুধু সমালোচনা করা। আপনি ভালো কাজ করবেন, সমালোচনা করবে, এই অমুকজন ভালো কাজ করলো। খারাপ কাজ করবেন, অমুকজন বলে খারাপ কাজ করে গেল। কিন্তু এই একই মানুষ একই সমাজের মানুষ, আপনি যদি আজ মৃত্যুবরণ করেন, যদি আপনি খানা করেন আপনার বাড়িতে, এই একই মানুষ বলবে খুব ভালো ছিল, এক পিস গোস্ত কি হবে? বলবে না? এই মানুষই কিন্তু খারাপ বললো, এই মানুষই ভালো বললো, অথচ এই মানুষই কিন্তু আপনার গুণগান গাছে তখন মৃত্যুর পরে যে এক পিস গোস্ত খাওয়ার আশায়। তাহলে আমরা কি গোস্ত খাওয়া আশা আসি? কেউ বলতে পারবে না গোস্ত খাওয়া আসি? কেউ বলতে পারবে তার কারোর টাকা পয়সা নিয়ে আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? কখনোই না। যদি পাচ্ছি আমাদের নিজের পকেট থেকে একজন সাহায্য করছি। তাহলে এই আশা আপনারা নিজেদেরকে রাখবেন যে আপনার দ্বারা অন্তত, আর যাই হোক, আমার ভালো হোক বা খারাপ হোক, অন্তত আমার দ্বারা একটা মানুষের সাহায্য করতে পারছি, একটা মানুষ ভালো থাকতে পারছে, এটাই আমাদের বড় পাওয়া। হ্যাঁ, সেই মানুষটা আমাদের জন্য দোয়া করছে।